আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ রহমান রহিম। জার্মান পিএইচপি অন কোর্সের আজকে আমাদের 24তম ক্লাস। আমাদের মোটামুটি আমরা 23টা ক্লাস শেষ করেছি। যারা ইউটিউব থেকে রেগুলারলি দেখেন এগুলো, তারা হয়তো বা ভাষাটা ভালোভাবে শেখার চেষ্টা করছেন বিধায় দেখেন। তাদের উদ্দেশ্যে দু একটা কথা। যেহেতু জার্মান ভাষা শিখতে হবে, সময় দিচ্ছেন, নিশ্চয়ই কোনো না কোনো মোটিভ রয়েছে। তো এই ক্ষেত্রে কোর্সটা খুব ভালোভাবে শেষ করতে হবে। ধরে নিতে হবে যে আমি কারো কাছে পড়ছি, কারোর আন্ডারে আমি পড়ছি। রেগুলার ক্লাসগুলো যেগুলো দেখবেন, শেষ করবেন, সেগুলো নোট করবেন, সেগুলোর উপর প্র্যাকটিস করবেন। যদি কোনো অ্যাটাচমেন্ট লাগে, কোনো পিডিএফ ভোকাব লাগে, এটা আমাকে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ এটা দিয়ে দিব। আর সবচেয়ে বড় কথা, মোটিভেশনটা হারানো যাবে না। ভাষা শেখার ক্ষেত্রে মানুষের যে মোটিভেশন থাকে, সেটা কোনো বড় প্রতিবন্ধকতা আসলেই সেটা আর কি অনেক সময় দেখা যায়, বেশিরভাগ সময় শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কেউ A1 করে বাদ দিয়ে দেয়, কেউ A2 করে বাদ দিয়ে দেয়, কেউ A1 এর 10টা ক্লাস করে বাদ দিয়ে দেয়। হ্যাঁ, এভাবে আর কি চলতে থাকে। তো এই জন্য বলি, ভাষা শেখার এই জার্নিটা অনেক কঠিন, এক কথায়। কেননা এতে পরিবারের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাংলাদেশে যেটা হয়, পরিবারের তেমন কেউ কিছুই বোঝে না। বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের লোক এটার গুরুত্বটাই বোঝে না। যেটা আগানো হয় সম্পূর্ণ নিজের প্রচেষ্টায়, নিজের গতিতে আগানো হয়। এতে অন্যের ভূমিকা খুবই কম থাকে। এজন্য একটু মনোযোগ দিয়ে করলে এটা আমার মনে হয় যে খুবই সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। লাস্ট ক্লাসে আমরা বুক সলভিং করেছিলাম এবং লেজেন্ডের E1 এক্সাম প্রিপারেশন আপনাদের যেটা হচ্ছে যে বাংলাদেশ গোয়েতে এর ট্রায়াল দ্রাইটা সম্ভবত একটু দেখেছিলাম আমরা, তাই না? সেটা কেমন ভাবে লিখতে হয় বা কেমন থাকে সেটার গঠনটা একটু দেখেছিলাম। আর তারও দু একটা ক্লাস আগে আমরা যে গ্রামার করেছিলাম, সেখানে ডাটিভ কেস এবং ডাটিভ প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছিলাম, তাই না ভাই? জি। তো আমরা একটু দেখি, যেহেতু আমরা প্রিপোজিশন ক্রমাগত শিখে আসছি, ডাটিভ প্রিপোজিশন 10 বারে ভার্বেনের সাথে কিছু প্রিপোজিশন ইউজ হচ্ছিল, সেগুলো আমরা দেখেছিলাম। এক কথায় বেশ কিছু প্রিপোজিশন আমরা দেখেছি। ও unregelmäßig যে ভার্বেন রয়েছে সেগুলো আমরা দেখেছিলাম। প্রিপোজিশন, ভার্ব এগুলো বাক্যে যদি সঠিক জায়গায় বসানো না যায়, ধরা না যায়, তাহলে কিন্তু বাক্যটা সঠিক হয় না, ভুল হওয়ার সম্ভাবনা ব্যাপক থাকে। তো আজকের ক্লাসে আমরা ভেক্সেল প্রিপোজিশন সেটা নিয়ে আলোচনা করব এবং সম্পূর্ণ ক্লাসটা এর উপরেই থাকবে ইনশাল্লাহ। একটু মনোযোগ দিয়ে দেখলে ক্লাসটা অনেক সহজ মনে হবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া? তো দেখি, আচ্ছা। জার্মান ল্যাঙ্গুয়েজে আমরা মোটামুটি 4টা যে কেস আমরা দেখেছিলাম। মোটামুটি 4টা কেস থাকে জার্মান ল্যাঙ্গুয়েজে। কি কি? নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ এবং গেনিটিভ, তাই না? তো এগুলোর মধ্যে আমরা নমিনেটিভে কোনো তো প্রিপোজিশন নাই, তাই না? নমিনেটিভে তো কোনো প্রিপোজিশন নাই। এটা তো কি বলবো, এটা তো হচ্ছে অলওয়েজ সাবজেক্ট হয় নমিনেটিভ, তাই না? তো বাকিগুলো প্রিপোজিশন দরকার হয় এবং আমরা অলরেডি ডাটিভ এবং অ্যাকুজাটিভ দেখেছি। তো বাকি থেকে গেনিটিভ, যেটা আমাদের সিলেবাসেরও বাইরে। তো আমরা ইনশাল্লাহ A2 তে যদি কন্টিনিউ করি, আমরা A2 তে অবশ্যই গেনিটিভটা শিখবো। আর তাছাড়া আমরা টেম্পোরালে প্রিপোজিশন যেটা বিশেষ করে সেটা দেখেছিলাম সম্ভবত আমাদের 13 নম্বর ক্লাসে। তো দেখি আমরা আজকের যে মেইন টপিক ভেক্সেল প্রিপোজিশন সেটা একটু দেখি। ভেক্সেল প্রিপোজিশন অর্থটা হচ্ছে মেইনলি, ভেক্সেল অর্থ হচ্ছে পরিবর্তন, চেঞ্জ। অর্থাৎ যে প্রিপোজিশনের পরে যে চেঞ্জেসটা, সেটার যে পরিবর্তন, সেটাই হচ্ছে যে কি ভেক্সেল প্রিপোজিশন বলে। মানে এক কথায় বলতে গেলে প্রিপোজিশনের পরে, বুঝছেন ভাই, প্রিপোজিশনের পরে যে পরিবর্তনগুলো, সেগুলো কি অনুযায়ী হবে? এই ভেক্সেল প্রিপোজিশনগুলো এরকম যে, মানে কি বলবো, কিছু শর্ত সাপেক্ষে এটা ডাটিভ হবে, কিছু শর্ত সাপেক্ষে মিলে গেলে এটা হচ্ছে আকুজাটিভ হবে। হ্যাঁ, এটা হচ্ছে ভেক্সেল প্রিপোজিশন। আমরা এই উদাহরণ দেখি আরো ক্লিয়ার হবো। আমরা হয়তোবা সংজ্ঞা বলে আমি এটা বোঝাতে পারিনি, উদাহরণ দেখলে আরো শর্ত, মানে কি বলবো, আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো আমরা শর্তগুলো আগে দেখবো, এরপরে আমরা এগুলো বই দেখে একটু কিছু সলভিং করার চেষ্টা করব। আর A1 লেভেলে যে গ্রামার না ভাই, এই গ্রামারের ভিতরে বলতে পারেন যে এইগুলোই হচ্ছে এখন একটু বড়
মানে ভালো কি বলবো, একটু অ্যাডভান্স লেভেলের গ্রামার হলো এগুলা, এই যে ভেক্টর প্রপোজিশন এগুলো। হ্যাঁ, এতদিন আমরা যা শিখেছি একেবারে মোটামুটি বেসিক লেভেলে, আস্তে আস্তে অ্যাডভান্স হচ্ছি আমরা, এবং অ্যাডভান্স হতে হতে আমাদের এ অন কোর্স শেষ হয়ে যাবে, আমরা এটুর দিকে আগাবো, তখন আমরা আরো অ্যাডভান্স হয়ে যাবো একদম। হ্যাঁ, তো দেখি আমরা। আর এই যে গ্রামারগুলো ভাই, এগুলো কিন্তু ডেইলি ইউজ, প্রচুর ইউজ হয়। এ টুতে খুব কাজে লাগবে, বিয়নে অনেক কাজে লাগবে। আমরা যারা হচ্ছে যে আউসবিল্ডিং এর ট্রাই করব বা জার্মানিতে যাওয়ার ট্রাই করব, তারা কিন্তু এগুলো মানে এগুলোর কোনো বিকল্প নাই ভাই, এগুলো শেখাই লাগবে, খুব ভালোভাবে শেখা লাগবে তো। হ্যাঁ, ওকে ফাইন। তো দেখেন, এই ভেক্টর প্রপোজিশনগুলো কিছু প্রিপোজিশন রয়েছে এখানে, আর বাংলা অর্থ আমি এপাশে দিয়ে রেখেছি। এগুলো দেখলেই মোটামুটি ক্লিয়ার হবেন যে আসলে এটা কোন জায়গায় ব্যবহার করতে হবে। দেখেন, ইন, প্রথমই প্রিপোজিশন যেটা ইন, ইন অর্থ মধ্যে আমরা জানি, সেটা ইংলিশের ক্ষেত্রে এবং ডয়েচের ক্ষেত্রেও সেম। আন, আন অর্থ পাশে। দেখেন, শুধু পাশে এরকম পাশে পাশে না, এটা হচ্ছে সংস্পর্শে, একদম গায়ে। ঠিক আছে, যেমন গাছের ডালে একটা পাখি বসে আছে, তো ওই ক্ষেত্রে আমরা আন ব্যবহার করতে পারি, একদম গায়ে বসে আছে না ডালে, মাঝে মাঝে জি। স্পেস নাই, তো এই ক্ষেত্রে আমরা আনটা ব্যবহার করতে পারি। আবার উপরে, হুম, আউফ, আউফ তো উপরে বা সংস্পর্শে, এটাও দেখেন একদম কাছাকাছি। এটা কথার কথা আমি মাথায় টুপি দিলাম, তো এই ক্ষেত্রে আমি আউফ ব্যবহার করতে পারি। হ্যাঁ, একদম উপরে, মাঝে কোনো কি নেই, গ্যাপ নেই। তো দেখেন, ফর, ফর অর্থ কি আমরা জানি, সামনে। ফর অর্থ সামনে, আমরা মানে প্রথম দিকে একেবারে দেখেছিলাম 2-3 নম্বর ক্লাসে, ফর, নাক, তাই না, হিন্টার, উন্টার, নেবেন, এগুলো আমরা দেখিয়েছিলাম। তো দেখেন এবার, হিন্টার অর্থ হচ্ছে পিছনে, এটাও কিন্তু ভেক্টর প্রপোজিশনের আন্ডারে পড়ছে। কিভাবে চেঞ্জেস আসে, কিভাবে ইউজ হয়, আমরা দেখবো সামনে ইনশাল্লাহ। দেখেন, এরপরে উন্টার, উন্টার অর্থ কি, নিচে। নেবেন অর্থ পাশে। সবিশন অর্থ মাঝখানে। সবিশন অর্থ মাঝখানে, এইগুলো হচ্ছে মেনলি। এরপর আরো আরো কিছু রয়েছে, আমি ইনশাল্লাহ দেখিয়ে দিব। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন ভাইয়া, সেটা হচ্ছে, দেখেন শর্তটা একটু দেখি আমরা কেমন। বেক্সেল প্রপোজিশনের মিড ডাটিভ এবং আকোজাটিভ, ডাটিভের সাথে কোন শর্তে বসে এবং আকোজাটিভের সাথে কোন শর্তে বসে, আমরা একটু দেখি। যদি শুরুতে আকোজাটিভটা দেখি, মোশন বা গতি প্লাস ডিরেকশন, অর্থাৎ আকোজাটিভ যদি হয় সেই ক্ষেত্রে ভার্বের কি থাকবে, মোশন থাকবে, একটা গতি থাকবে। হ্যাঁ, যেমন আমি টেবিলের পরে একটা কলম রাখছি, এই যে রাখছি, রাইট নাও রাখছি, এটা একটা গতি রয়েছে না ভাই, একটা দিকে তো আমি গতিশীল, তাই না, এটাই হচ্ছে আকোজাটিভ। আচ্ছা, আরেকটা শর্ত থাকবে কি, নট ইন ক্লোজড এরিয়া, অর্থাৎ এটা বদ্ধ জায়গায় ঘটবে না। হ্যাঁ, একটা মানে নির্দিষ্ট একটা জায়গা আছে, যেরকম পার্কের ভিতরে, হ্যাঁ, এই রুমের ভিতরে, এইরকম কোনো শর্ত থাকবে না। ঠিক আছে, কোনো শর্তই থাকবে না, ক্লোজড এরিয়া হবে না এক কথায়। হ্যাঁ, সেক্ষেত্রে এটা আকোজাটিভ, এই দুইটা। আর ডাটিভের ক্ষেত্রে কি শর্ত থাকে, যে কোনো গতি থাকবে না, ডাটিভে কোনো গতি থাকবে না, স্থির থাকবে, এবং নির্দিষ্ট একটা লোকেশনও থাকবে। কথার কথা, আপনার আম, চায়ের কাপটা আপনার টেবিলের পরে রাখা রয়েছে, অলরেডি রাখা রয়েছে, কোনো গতি নাই, এটাই হচ্ছে ডাটিভ। আর স্পেসিফিক নির্দিষ্ট যে স্থান কোনটা, আপনার পড়ার টেবিলের পরে, এটা হচ্ছে স্থান। সো এটা হবে কি, ডাটিভ। আর এটা কি কোথায় ঘটবে, ক্লোজড এরিয়ায়, বদ্ধ ঘরে বা বদ্ধ একটা স্থানে বোঝাবে। বদ্ধ বলতে কি বোঝাচ্ছি, যে এমন যে একটা পার্ক, পার্কটা চারিদিক দিয়ে ঘেরা থাকে না, একটা নির্দিষ্ট এরিয়া, বা কথার কথা জিম, একটা রুম, হ্যাঁ, এরকম একটা কিছু। তো আমরা দেখি, তো এই গতিটার কথা হয়, অ্যাকুজেটিভ যে গতিটা, এই গতিটার কথা একটা কথা বলতে হয়, যে কথার কথা, আপনি কি উদাহরণ দিই, আপনার পকেটে একটা ফোন রয়েছে, তো আপনি বেরো করে কি করলেন, টেবিলে পরে রাখলেন, তো রাখা হয়ে গেলে যে অবস্থানটা ভাই, বুঝতে পারছেন, রাখার পরে যে অবস্থান, সেটা হুম। হচ্ছে ডাটিভ, স্থির রয়েছে। কোথায় স্থির, আপনার টেবিলে। আর আপনি যখন রাখছেন, রানিং, গতিশীল, সেটাই হচ্ছে আকোজাটিভ, মোশন। হ্যাঁ ভাই, বুঝতে পারছেন। হ্যাঁ। জি। আচ্ছা, আমরা একটু দেখি এবার একটা সেন্টেন্স, আমরা যদি একটু দেখি, মনে করেন যে একটা সেন্টেন্স এখানে লেখা, এই যে লেখা, এটা দিয়ে আমরা উদাহরণটা দেখি, এরপরে আমরা উপরে যাই। Ich lege das Buch auf den Tisch.
এইখানে আমার আমি এটা আকোজাটিভ হবে নাকি ডাটিভ হবে, এটা আমি কি দেখে বুঝবো? মেনলি আমরা কোন দিকে নজর রাখবো বেশি? অ্যাকচুয়ালি বলতে গেলে এটা ভার্বের দিকে নজর রাখতে হবে। হ্যাঁ, ভার্বটা কেমন কন্ডিশনে রয়েছে, ভার্বটা কি কোনো গতি বোঝাচ্ছে, ভার্বটা কি নির্দেশ করছে সেটা ভাইয়া। ঠিক আছে, দেখেন লেগে, খেয়াল করেন, লেগেনত্ব রাখা, আমরা জানি লেগেনত্ব রাখা। ঠিক আছে, ইস লেগে ডাস বুক, আমি রাখছি বইটি আউফ ডেন টিশ, টেবিলের পরে। তার আগে বলে রাখি, এই যে প্র্যাকটিসটা করি আমরা, এখানে যে প্র্যাকটিসটা শুরু করেছি, যে প্র্যাকটিসটা আমরা শুরু করেছি এখানে, এখানে লেগেন আমরা প্রথম যে ভার্বটা নিয়েছি, ভার্ব দিয়ে আমরা প্র্যাকটিস করে করে আগাবো। ঠিক আছে ভাই? টু পুট সামথিং, কোনো কিছু রাখা সমান্তরালভাবে, অর্থাৎ আপনি রেখে দিলেন, হ্যাঁ, ব্যালেন্স করলেন না, আপনি ফোনটা রেখে দিলেন, আপনি হচ্ছে কলমটা রেখে দিলেন, বইটা রেখে দিলেন, এরকম। দেখি আমরা, এটা কিন্তু আকুজাটিভ। কেন আকুজাটিভ সেটা আমি বলি আগে। দেখেন, প্রথমত হচ্ছে আমরা জানি এই যে প্রিপোজিশনটা বসছে, এটা আউফ, আমরা শিখেছিলাম এটা কি আকুজাটিভ প্রিপোজিশন না ভাই? হ্যাঁ, আবার এখানে দেখেন, একটু খেয়াল করেন, ইস লেগে ডাস বুক, আমি বইটি রাখছি আউফ ডেন্টিস, টেবিলের পর। এখানে ডেন বসছে কেন? এটা হচ্ছে ওই যে অপোজিটিভের কারণে। আকুজাটিভের কারণে। জি লেগড ডাস বুক উন্টার ডেন টিস, টিস অর্থ টেবিল, তাই তো? তো টেবিলের হ্যাঁ, আর্টিকেল হলো ডেয়ার টিস, ডেয়ার টিসটা কনজুগেশন হয়েছে আকুজাটিভ হয়ে, কনজুগেশন হয়ে ডেন্টিস হয়েছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এটা তো আমি শিখেছি, আমরা আমরা একটা আমরা যখন এই যে ভার্ব কনজুগেশন শিখেছিলাম তখন আমরা দেখেছিলাম যে আর্টিকেল গুলো কিভাবে চেঞ্জ হয়। আর বাক্যে কিন্তু ভাই আর কিছুই চেঞ্জ হয় না, ঠিক না? বলেন, শুধুমাত্র আর্টিকেলটাই তো চেঞ্জ আসে, আর আর গুরুতর তো তেমন কিছু চেঞ্জ হয় না। ওকে ফাইন, এবার না, দেখ, আমরা লেগেনটা দেখলাম, এবার আমরা লিগেনটা দেখি একটু। হ্যাঁ, টু লাই বা টু বি লাইং হরিজেন্টালি, হ্যাঁ, কিরকম, মানে কোনো কিছু শোয়ানো অবস্থায় থাকা, সমান্তরাল ভাবে থাকা। হ্যাঁ, এটা এটা কিন্তু অলরেডি রয়েছে ভাইয়া। হ্যাঁ, এটা অলরেডি থাকা লিগেন, অর্থাৎ আপনার টেবিলের উপর একটা বই আছে, তো আপনি এটা রাখেননি, অনেক আগে রেখেছিলেন, রাইট নাও এটা স্থির রয়েছে, সেটাই হচ্ছে লিগেন। হ্যাঁ, এটা ডাটিভ। এটা কিভাবে ডাটিভ আমরা যদি বলি, ডাস বুক লিকড আউট দেম টিশ, ডাস বুক বইটি লিকড, লেগেন থেকে লিকড, আউট দেম টিশ, টেবিলের উপরে রাখা। হুম, তো দেখেন একটু, এটা ডাটিভ কিভাবে হইলো? আমরা বলেছিলাম যে ডাটিভ হইতে গেলে শর্ত হইতে হবে কি ভাই? প্রথমত হচ্ছে যে কোনো, গতি থাকা যাবে না। হ্যাঁ, কোনো গতি থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে স্পেসিফিক একটা লোকেশন, একটা স্থানে থাকবে। হ্যাঁ, আর বদ্ধ এরিয়ায় ঘটবে আর কি, ক্লোজ এরিয়া। তো আমরা যদি একটু দেখি আপনার নির্দিষ্ট স্থান কোনটা, ডাস বুক লিকড আউফ ডেম টিশ, ডাস বুক লেগেন থেকে লিকড আউফ ডেম টিশ, টেবিলের উপরে। তো টেবিলের উপরে রয়েছে। আর নেক্সট কি একটা, আমরা দুইটা জিনিস খেয়াল করবো। প্রথমত যে গতি আছে কিনা, এর কি গতি আছে ভাই? না, নাই। আর সেকেন্ড থিং কি? এটা বদ্ধ জায়গায় ঘটবে। হ্যাঁ, তো দেখেন নেক্সট যে উদাহরণটা, ডি কাটসে লিকড উন্টার ডেম বেট, কাটসে অর্থ কি? বিড়াল, আমরা জানি। তো হ্যাঁ, বিড়ালটি লিকড কোথায় রয়েছে? উন্টার ডেম বেট, উন্টার অর্থ নিচে। তো ও নিচে কিন্তু রয়েছে, ও কিন্তু গতিশীল না ভাই, ও স্থির রয়েছে। হ্যাঁ, তো এই কারণে এটা ডাটিভ। ঠিক আছে, আর স্পেসিফিক যে লোকেশন সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক না ভাই? বেট, বুঝতে পারছেন? জি, আমরা আরেকটা ভার্ব দেখি, স্টেলেন। আমরা জানি টু পুট সামথিং, স্টেলেন অর্থ রাখা। হ্যাঁ, খাড়া করে রাখা কোনো কিছু, বিশেষ করে ভার্টিক্যালি বা আপরাইট। এটা আকুজাটিভ। কিভাবে আকুজাটিভ? Ich stelle die Flasche auf den Tisch.
দেখেন এখানে সোজা করে হরিজন্টালি রাখা কেন বলছে? ওই যে ইয়াটা বোতলটা ওটা কিন্তু সোজা করে রাখতে হয়, যেরকম টুল, তাই না ভাই? সোজা করে রাখতে হয় না? হ্যাঁ, জি, এই জন্য এটা ইউজ করা হয়েছে আর কি মেনলি। তো দেখেন এই স্টেলে আমি রাখি ডি ফ্লাশে। বোতলের যে ফ্লাশ অর্থ কি? বোতল, তাই তো? এর আর্টিকেল হচ্ছে ডি ফ্লাশে আউফ ডেন টুল টিস। এখানে টিস কেন হইলো ভাই? এই সরি, ডেন কেন হইলো? এটা যেটা হয়েছে যে অ্যাকুজেটিভের কারণে। আকোজাটিভের কারণে। আর আমরা আকোজাটিভটা বুঝলাম কিভাবে? কারণ এটা হচ্ছে প্রথমত হচ্ছে টিসটা আছে একটা বস্তুবাচক, হুম। তারপর আছে এই যে ভার্বের এটা কনজুকশনের। হ্যাঁ, আমরা মেইনলি আমরা যেটা বুঝলাম আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে যে এই ইয়েটা আমাদের যে ভার্বের দিকে একটু নজর করেন। স্টেলে, স্টেল অর্থ কি? আমি রাখছি। ডি ফ্লাশে অফ ডেন্টিস মানে এটা কিন্তু গতিশীল ভাই। আমি রাখছি এখন, তাই না? মানে হুম, আপনি আপনি হাত থেকে নিয়ে রাখছেন, এটা গতিশীল না? তো গতিশীল জিনিসের ক্ষেত্রে আমরা হ্যাঁ, শর্তটা একটু দেখি ভাই। এই শর্তটা যদি একটু দেখি, এই যে গতি থাকবে, হ্যাঁ, ডিরেকশন থাকবে একটা দিকে, ঠিক আছে? ওকে, ডাস বুক লিক্ট আপ ডেম টিস। আচ্ছা, সরি, আমরা কোথায় ছিলাম? এখানে স্টেলে ডি ফ্লাশে অফ ডেন টিস। আমি কি করছি? বোতলটি টেবিলের উপর রাখছি। আচ্ছা, এবার দেখেন এর স্টেল ডেন স্টুল, সে রাখে। স্টেলেন থেকে সে, আমি একটু জটিল করেছিলাম এই কারণে যাতে বুঝতে সহজ হয়। সহজ হয় বলতে মানে আপনার জন্য এটা মাথায় থাকে। একটু টাফ কিছু প্র্যাকটিস করলে পরে নেক্সট ডে যে আমরা যেগুলো পড়বো একেবারে পানির মতো মনে হবে আপনার কাছে ইনশাল্লাহ। এর স্টেলেন থেকে স্টেলড, এর স্টেল ডেন স্টুল। আচ্ছা, ডেয়ার স্টুল, স্টুলের আর্টিকেল কি? আছে ডেয়ার স্টোর, ডেয়ার স্টুল, সেটা ডেয়ার কনজুগেশনে কি হয়েছে? ডেন হয়েছে। ডেন হয়েছে, তাই না? আচ্ছা, নেবেন ডাস ফেনস্টার। নেবেন অর্থ কি? আমরা জানি নেবেন অর্থ পাশে, তাই তো? জানালার পাশে, ডাস ফেনস্টার, ঠিক আছে ভাই? জি, এরপর দেখেন আরেকটা দেখি আমরা ভার্ব, স্টেহেন। স্টেহেন অর্থ কি? যে কোনো কিছু থাকা, অবস্থান করা, ঠিক আছে ভাই? দেখেন টু স্ট্যান্ড বা খাড়া অবস্থায় থাকা, এটা উদাহরণের সাথে দেয়া যাতে বুঝতে সুবিধা, যেরকম আহ, একটা গ্লাস, হুম, এরপরে কি একটা বোতল, হুম, এগুলা। তো দেখেন খাড়া অবস্থায় থাকা ভার্টিক্যালি, এটা কিন্তু ডাটিভ। স্টেহেনটা ডাটিভ, কেননা এটা কোনো গতি নাই। এতে কোনো গতি আছে ভাই? এতে কোনো গতি নাই। না, সেকেন্ড থিং হচ্ছে যে এটা কিন্তু একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে রয়েছে। এরিয়াটা কি দেখাই দিই। ডি ফ্লাশে স্টেট অফ ডেম টিস। টেবিলের পর একটা নির্দিষ্ট এরিয়া না ভাই? টেবিল তো একটা নির্দিষ্ট এরিয়াতে হয়। হ্যাঁ, ডি ফ্লাশে স্টেন থেকে স্টেট অফ ডেম টিস। ডেম টিস কেন হইলো ভাই? যে ডাটিভের কারণে। ডাটিভের কারণে। এখন কনজুগেশনটা কিরকম ছিল আপনার খেয়াল আছে? কনভিক্টর এই যে কোনো এটাই কোনো গতি নাই। হ্যাঁ। আর ডেমটা কখন হয়? ডেয়ার থাকলে ডেম হয় না? মাস্কুলিন থাকলে? বুঝতে পারছেন? মাস্কুলিন থাকলে হ্যাঁ, কি হয়? ডেম হ্যাঁ, হয়। আর যদি ডি হ্যাঁ, হইতো, ডেয়ার থাকলে ডেন হবে। হুম, এই তো বুঝতে পারছেন। আচ্ছা, আর ডি থাকলে ডেয়ার হয়ে যায়, তাই তো? ডাটিভে হ্যাঁ, ডি। ডি থাকলে ডেয়ার, আর আছে ডাস থাকলে ডাস থাকলেও ডেম হয়। গেনাও, ডাস থাকলেও ডেম হয়। ওকে। ডেম হয়। দ্য স্টুল স্টেট নেবেন ডেম ফেন্সটার। আচ্ছা, জানালার পাশে এটা রয়েছে, এটা তো ইজি, সেম ক্যাটাগরিতে লিখেছি, হ্যাঁ। আচ্ছা, এবার আরেকটা দেখি আমরা। দেখেন জেটসেন। জেটসেন অর্থ কি ভাইয়া? জেটসেন অর্থ মেনলি মানে বসা, হ্যাঁ। জি, জেটসেন অর্থ বসা। এটা কিন্তু হচ্ছে যে কি বলবো, এটা মোশন আছে, গতি আছে ভাই। আপনি খেয়াল করেন যে আমি আপনাকে বললাম আপনি আসছেন আমার বাসায়, বললাম কি রোকন ভাই বসেন। এই যে জেটসেনটা এই ভার্বের ভিতরে রয়েছে, হ্যাঁ। আপনার মানে ভার্বটা কি কি করছে এটা আপনার ভার্বের অনুবাদ দেখে, ভার্বের শব্দ অবস্থান দেখে আপনাকে বুঝে ফেলতে হবে। হুম। জেটসেন অর্থ মানে শুনলেই বুঝতে পারছি আমরা, এটা অর্থ যে বসা। টু সিট সামথিং, হ্যাঁ, নিজে বসা, কাউকে বসানো, এরকম কোনো স্থানে বসা, এটা। আকজিটিভ কি হবে? ইস জেটসে ডাস কিন্ড আউফ ডেন স্টুল। ইস জেটসে আমি বসাই, আমি বসাই, দেখেন বসাচ্ছে,
বসানো কিন্তু এখনো হয়নি। যদি বসানো হয়ে যেত, কমপ্লিট হয়ে যেত, তারপরে আমরা বলতাম, তাহলে কিন্তু এটা ডাটিভ হইতো। হ্যাঁ দেখেন, ইস জেড সে আমি বসাই ডাস কিন্ড। হ্যাঁ, ডাস কিন্ড, কিন্ডার তো কি আমরা জানি বাচ্চা, নয়টুম। আউফ ডেন স্টুল, কোথায়? স্টুলে। এখানে ডেম হইতে পারতো ভাইয়া, কিন্তু ডেন হইলো কেন? আকোজিটিভ করতে হবে কারণ এটা গতি আছে। হ্যাঁ, ঠিক বলছেন, এটা গতিশীল, সহজ ভাষায়। তো এই জন্য আমরা কি করলাম, এটা আকোজিটিভ পড়ে, এটা ডেয়ার ছিল, ডেন করে দিলাম। ওকে। আর আকোজিটিভে একমাত্র ভাইয়া শুধুমাত্র চেঞ্জেস আসে কোনটাই? মাস্কুলিনি, তাই তো? হ্যাঁ আর আকোজিটিভে যদি কি ইয়া থাকে, আপনার ফেমিনিন থাকে, তাহলে কি চেঞ্জ আসে? না, চেঞ্জ আসে না। ডি ডি থেকে যায়। জি ডি থেকে যায়, হ্যাঁ। genau. Sie setzt sich auf das Sofa. Sie setzt sich, কি করে? সে নিচে বসে, কোথায়? সোফাতে, তাই তো? আচ্ছা, ওকে, একটু হোল্ড করছি আমি 1 সেকেন্ড। আচ্ছা ভাইয়া, তো একটু দেখেন, তো আমরা ছিলাম হচ্ছে যে উদাহরণ দিয়েছিলাম, Ich setze das Kind auf den Stuhl, তাই তো? আমি বাচ্চাটিকে বসাই কোথায়? স্টুলে, মানে টুলে, এক কথায় যেটা আমরা চেয়ার বলি বা টুল বলি। আবার যে জেট সিস আউট দ্য সোফা, সে নিজে বসে কোথায়? সোফায়। অর্থাৎ এটা কিন্তু রানিং, হ্যাঁ, মোশন রয়েছে, এই কারণে এটা আকুজাটিভ। এবং আকুজাটিভ আমরা জানি ডেয়ার থাকলে ডেন হয়, সেটাই বসছে। আর ডাস থাকলে কোনো চেঞ্জ হয়? না। এজন্য এখানে এখানে একটা ভালো একটা উদাহরণ, এটা এটা কোনো চেঞ্জেস আসে নাই। আর একটা কাজ করি, আপনাকে একটা, যেহেতু শিখছেন, তার মানে আমি যদি আপনাকে রাইট নাও ইয়াটা দিই, আকুজাটিভ বা ডাটিভ কোনো বাক্য লিখে দিই, পারবেন না? জি। দেখেন, পড়েন তো। ডি কিন্ডার ডিফেন্ডার। গেহেন ডে, এখানে কোনো ভুল আছে এই বাক্যে? হ্যাঁ, প্রথমে ডি হবে না, ওটা ওটা যে দাস হবে। আচ্ছা, অনেকগুলো বাচ্চা, প্লুরাল। হ্যাঁ হ্যাঁ। আর তাহলে আছে ওটা, আছে ডেন পার্ক হবে। এখানে কি হবে? ডেন পার্ক, তাই তো? ডেন পার্ক হবে। হ্যাঁ, হ্যাঁ ডেন পার্ক, এখন ঠিক আছে না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা ডেন পার্ক হলো, এটা কি এখন এই বাক্যটা আকুজাটিভ না নারেটিভ? আপোজাটিভ। আকুজাটিভ, তাই তো? আচ্ছা, আমরা আরেকটা বাক্য যদি লিখি, এই তো ধরতে পারছেন, ধরতে পারে সার্থকতা ভাই। আচ্ছা, আবার সেম বাক্য লিখবো আমি, ডি কিন্ডার জিন্ট ইন পার্ক, দেখেন তো। ডি কিন্ডার হুম। জিন্ড ইন ডেন। এটা অর্থজন হবে, এটা জিন্ডার অর্থজন কি? এই জিনটা হচ্ছে ওই যে জাইন ভার্ব, প্লুরালে জাইন ইউজ করছি আমরা, হ্যাঁ। এটা রয়েছে আর কি। দি কিন্ডার জিন্ট, বাচ্চারা কোথায় ও, রয়েছে? রয়েছে। পার্কে, ভিতরে। পার্কে, পার্কে রয়েছে, তাহলে আছে এটা ডেম হবে। ডেম হবে, কেন ডেম হবে? কারণ এটা এই প্রথম এটা গতিশীল না। হুম। তারপর আছে এটা, আর ডাটিভের কারণে আছে ডেম হবে। হুম। আবার সেম বাক্য যদি আমরা আরেকবার লিখি, দেখেন, ডি কিন্ডার স্পিলেন ইন ডের, এটা কি হবে? বাচ্চারা পার্কের মধ্যে খেলা করছে। হুম। প্রথমত এটা বলেন যে হচ্ছে, বাক্যটা ঠিক আছে কিনা, তারপরে বললেন যদি ঠিক না থেকে থাকে তাহলে কি চেঞ্জ আনা লাগবে সেটা বলেন একটু, তাহলে আমাদের সহজ হবে। আচ্ছা, সমস্যা নেই, আমি বলে দিই, দেখেন, এখানে ডি কিন্ডার স্পিলেন, হ্যাঁ, স্পিলেন অর্থ কি? খেলা করা। দেখে মনে হতে পারে না যে ও মুভমেন্ট আছে, তাই না? তাই মনে হচ্ছে না? হ্যাঁ ঠিক, এটার ইটা ভার্ব কনজুগেশনটা ঠিক। হ্যাঁ, দেখেন আমি বলি, হ্যাঁ, এটা হচ্ছে যে অনেকগুলো বাচ্চা খেলা করতেছে, হ্যাঁ, ডি কিন্ডার স্পিলেন। হ্যাঁ
ইন্ডিয়ার পার্ক, পার্কের ভিতরে খেলছে। এখন আপনি দেখেন বুঝেন কিন্তু যে জিনিসটা প্রথমত হচ্ছে পার্কের ভিতরে খেলছে, দ্বিতীয়ত হচ্ছে যে খেলা করা একটা ভার্ব, এই ভার্বের ভিতরে কিন্তু ওই অ্যাক্টিভিটিটা নাই, যেরকম গেহেন যাওয়া, যাচ্ছে মানে ওই ভার্বের ভিতরে রয়েছে যে ওকে যেতেই হবে। স্পিলেন খেলা করা, স্পিলেনটা বসে বসেও করতে পারে, কোনো মুভমেন্ট নাও থাকতে পারে, ঠিক আছে? এজন্য এটা হবে ডাটিভ মেইনলি ভাইয়া, ঠিক আছে? এটা কি হবে? ডাটি। ডাটিভ হবে, ইন ডেম হবে, তাই না? ডাটিভে হুম। এখানে দেখেন ভার্বের মধ্যে ইয়া আছে, ইয়া কি বলে আপনার মুভমেন্ট আছে কিনা সেটা দেখতে হবে, হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ওটা ভার্বের উপর নির্ভর করবে। হ্যাঁ, ভার্বের উপর ডিপেন্ড করবে। কথার কথা হচ্ছে যে এই যে গেহেন, একটা হচ্ছে জিটসেন, আবার যেরকম যে লেগেন, লিগেন, লিগেন তো কি একদম মানে যেটা স্থির রয়েছে রাইট নাও, আর একটা হচ্ছে লেগেন যেটা হ্যাঁ, রাখছে, রানিং, এইটা মুভমেন্ট আলা ভার্ব কিনা, বুঝতে পারছেন ভাই? জি। আচ্ছা, এটা জিপসেন দেখছিলাম আমরা, আর কি দেখাবো? আর ওকে ফাইন, এটা একটু দেখাই। স্টেকেন, টু পুট সামথিং ইনসাইড, কোনো কিছু ভিতরে ঢুকিয়ে দেওয়া, হ্যাঁ, কোনো কিছু ভিতরে দেওয়া। যেরকম স্টেকে ডেন শ্লুসেল ইন ডি টাসে, টাসে অর্থ কি? ব্যাগ। হ্যাঁ, আর স্টেকে ডেন শ্লুসেল, শ্লুসেল অর্থ কি? চাবি, তাই তো? চাবি, তারপরে হ্যাঁ। আমি চাবিটা কোথায় ঢুকালাম? ব্যাগে ঢোকালাম। এটা কিন্তু ব্যাগের ভিতর। হ্যাঁ, এটা আকোজাটিভ, আমরা দেখে মানে মুভমেন্ট দেখে বোঝা যাচ্ছে, ঠিক না? হ্যাঁ। ওকে, তাহলে আর দেখাচ্ছি না, আমি আপনাকে এটা শেয়ার করে দিব, বুঝতে পারছেন? হুম। আচ্ছা, একটা কাজ করি, আর একটা দুটো আছে, এটা দেখাই দিই তাহলে, যেহেতু স্টেকেন দেখেন, আরেকটা জিনিস দেখেন, স্টেকেন একটা হচ্ছে যে দুইটা, একটা হলো স্টেকেন সুস্ট্যান্ড, ভিতরে ঢুকিয়ে দেওয়া, আর একটা হচ্ছে স্টেকেন বা আটকে থাকা, ভিতরে আটকে থাকা, হ্যাঁ, এটা কিন্তু ডাটিভ, দুইটা মিন করে। টু বি স্টাক এটা হচ্ছে আপনার, এটা সেম না ভাই, দেখেন স্টেকেন, বাট হুম। এটার অর্থটা ভ্যারি করবে, মানে আপনার সেন্টেন্সের কনটেক্সটের উপর, ওয়ার্ডের। হ্যাঁ, কনটেক্সটের উপর ডিপেন্ড করে এটা চেঞ্জ হবে, ঠিক আছে? বুঝতে দেখেন পারছি। টু বি স্টাক আটকে যাওয়া, টু বি ইনসাইড, এটা কিভাবে আসে? ড্যাশ লুসেল স্টেক ইন্ডিয়ার ঠাসে, ব্যাগের ভিতরে কি করছে? সুলুসেলটি আটকে গিয়েছে। বাট ডাস গেল স্টেক ইন ডেম পটেমোনাই, পটেমোনাই অর্থ কি? এটা তো যায় না, বলছে না মানে। পটেমোনাই অর্থ হচ্ছে ওই যে বাংলায় কি বলে এটাকে আপনার, ডাস গেল স্টেক, স্টেকেন মানে আরে কি বলে, ওয়ালেট না কি বলে না, মানি ব্যাগ, মানি ব্যাগ, ঠিক আছে, ওয়ালেট, ও। ঠিক আছে, ওয়ালেট, ওয়ালেট বোঝায় এটাকে। জি। ওকে ফাইন, তো আমরা দেখি, আমরা মোটামুটি এই নিয়মটা, রুলসটা দেখলাম, কিছু ভার্ব দেখলাম। আমরা যদি বই থেকে একটু প্র্যাকটিস করি ভাই, কিছু বই থেকে কিছু ভার্ব দেখি, আশা করছি আমাদের সমস্যাটা ঠিক হয়ে যাবে, হ্যাঁ? আর আরেকটা জিনিস মনে করাই দিই, গতদিন আমরা দেখছিলাম না ভাইয়া, গত ক্লাসে বা দু একটা ক্লাস আগে, ইনের সাথে ইন প্লাস, হ্যাঁ, হ্যাঁ, দেখছিলাম ওটা। ইন প্লাস ডেম কি হয়? ইম, তাই তো? হ্যাঁ। আবার দেখছিলাম কি, আন প্লাস ডেম কি হয়? আম, তাই তো? হ্যাঁ। এই জিনিসগুলো একটু মাথায় রাখলে পরে সহজ হয়ে যাবে, হ্যাঁ? আমরা তো শর্টকাট ইউজ করবো, ভাষার অলংকার শর্টকাট। ওকে ফাইন, এবার দেখি আমরা, আমরা হচ্ছে গ্রামাটিক একটি বই যেটা, সেটা আমরা প্র্যাকটিস করছিলাম, দেখছিলাম সেই বইটা পড়ে। এই দেখেন, এই বইটার কত পৃষ্ঠা? ৮০ পৃষ্ঠায়, ঠিক আছে ভাইয়া? এটা আছে না আপনার কাছে? হ্যাঁ। ওকে, দেখেন প্রথমেই লেখা আছে ভো, আর আমরা জানি ভো শব্দটা কি? ডাটিভ, ভো শব্দটা ডাটিভ। ডাটিভ, দেখেন, তার মানে বোঝা যাচ্ছে যে ভো দিয়ে প্রশ্ন করলে সেটা কি হবে? ডাটিভ হবে। ভো ইম কিনো ভেক্সেল প্রপজিশনের ইম ডাটিভ, ডাটিভে ভেক্সেল প্রপজিশন গুলো কিভাবে ব্যবহার হয় দেখেন একটু, এখানে ছবি দেওয়া রয়েছে, ছবি দেখে আর কি পড়াটা খুবই ইজি আর কি, আমি ছবি দেখে যখন বলবো দেখবেন খুবই মানে সহজ মনে হবে আপনার কাছে। প্রথমটা দেখি ইম, ইম অর্থ দেখেন এই যে বক্স না ভাই, এই বক্সটা একটা বস্তু হিসেবে ব্যবহার করে বক্সটার উপর ইয়া করে আর কি এটা বানানো, দেখেন ইম অর্থ ভিতরে, এই ইমটা ভিতরে লেখা না,
হ্যাঁ। ইম অর্থ ভিতরে। তো দেখেন কোনো কিছু ভিতরে বলতে বোঝায় সেটাই হচ্ছে কি আপনার ইম, এটা ব্যবহার করা হবে। হ্যাঁ, কিভাবে? ইম মুন্ড হাট জি আইনেন ললি। ইম মুন্ড তার মুখে, মুখের ভিতরে, হার্ট আছে, জি তার, আইনেন ললি একটি ললিপপ। আমরা যেটা ললি বলি বা আইসক্রিম কি বলে, চকলেট বলি, আছে না এই যে এটা, এই দেখেন। তার মানে তার মুখের ভিতরে একটা ললি। এখন এটা কোনো মুভমেন্ট প্রকাশ করছে না ভাই, এটা তার গালের ভিতরে রয়েছে, মুখের ভিতরে আছে, তাই না? এটা কোনো জি। মুভমেন্ট প্রকাশ করছে না, এজন্য এটা কি? এটা হচ্ছে ডাটিভ হবে, কোনো মুভমেন্ট, কোনো গতি নাই। হুম। আচ্ছা, এটা এটা যদি আমরা কি করি, এটা যদি একটা বাক্য আমরা লিখি যে তার মুখে কি রয়েছে, একটি ললিপপ রয়েছে, তো কি লিখতে পারি আমরা? জি হার্ট তার রয়েছে আইনেন ললি, একটি ললিপপ। হুম, ইন ডেম মুন। ডেম কেন হইলো ভাই? ওই যে ডাটিভের কারণে। দাটিভের কারণে। এখন একটা জিনিস চিন্তা করেন, ইন ডেম মুন তার মুখের ভিতরে রয়েছে, জি হার্ট আইনেন ললি। এখন আমরা চিন্তা করতে পারেন যে মুখে রয়েছে, তার মানে নিশ্চয়ই এটা মুভমেন্ট আছে, যেহেতু হাত থেকে নিয়ে তো মুখে দিয়েছে। বাট ভিতরে যেহেতু রয়েছে এটার কোনো মুভমেন্ট নাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর ডেয়ার মুন্ড, এই যে মুখের যে আর্টিকেল কি, ডেয়ার দেয়ার মুড। মুন্ড, এই জন্য এটা কি ডেম মুন্ড হয়েছে। আচ্ছা, ইনডেম মুন্ড না ভাই, এর একটা শর্টকাট আছে না? ইনডেম মুন্ড একটু আগে পড়ছিলাম, হ্যাঁ হ্যাঁ, কি শর্টকাট? ইম হবে তাহলে। এম না, এম, হ্যাঁ, এই তো, একটা দুটো ইম শর্টকাট মুড। করতে বললে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। ওকে ফাইন, এবার একটু দেখি আমরা আন। আন অর্থ কি? যে পাশে, তাই তো? পাশে। হুম, হ্যাঁ। দেখেন এই বক্সটার একদম গায়ে পাশে। আন ডের ঠাসে জিট আইন স্মেটালিং। দেখেন খেয়াল করেন ভাই, একদম গায়ে, কিন্তু মানে ওর উপরেই বসে আছে মনে হচ্ছে, তাই না? এর গায়ে রয়েছে। হুম। আন ডের টাসে, এটা বলতে পারি কি যে আহ, টাসে তো ব্যাগ, ব্যাগের গায়ে বা ব্যাগের পাশে জিটস আইন স্মেটালিং, একটি কি স্মেটালিং অর্থ হচ্ছে যে প্রজাপতি, এটা কি জানতেন? না না। এটার ইয়াটা করেন তো, এই লাইনটা পড়েন তো ভাইয়া, এই লাইনটা শু মেটাল লিঙ্কস প্রথম থেকে পড়েন, প্রথম থেকে। আর দেয়ার টাসে হুম, সিটস আইন হুম, শু মেটে স্লিং। স্মেটালিং, স্মেটালিং, স্মেটালিং। শি মেটাল লিঙ্কস। হুম, আপনি জাস্ট সামান্য শব্দ করবেন স্মেটালিং। হ্যাঁ, স্মেটালিং, ঠিক আছে, এটা একটু শি মেটাল লিঙ্কস। স্মেটালিং। হ্যাঁ, স্মেটালিং অর্থ হচ্ছে যে প্রজাপতি। এই দেখেন ব্যাগের উপরে বসে আছে, দেখছেন? হ্যাঁ। একদম ব্যাগের উপরে, তার মানে কোনো কিছুর উপরে থাকা, একদম গায়ে লেগে থাকা, এটা এটা বলতে আমরা আন ব্যবহার করতে পারবো, তাই তো? জি আচ্ছা, ডি টাসে আমরা পড়ছি না, ডি টাসে, জি। এখানে আন বসে ডে আর টাসে বসছে কেন ভাই? ও, এটা তো ওই যে ডির কারণে ডি টাসে থেকে থেকে ডেয়ার টাসে হয়ে গেছে। হ্যাঁ, ডে আর টাস হয়ে গেছে। অ্যাকচুয়ালি ডি টাসে ছিল, বাট ডে আর টাস হয়ে গেছে ডাটিভের কারণে, তাই তো? এই যে আন, হ্যাঁ হ্যাঁ। আন ডাটিভ, তাই তো? জি। আমরা জানি যে ডাটিভ প্রাপোজিশনের পরে সবকিছু কি অনুযায়ী চেঞ্জ হয়, ডাটিভ অনুযায়ী চেঞ্জ হয়, তাই তো? তো প্রাপোজিশনটা তো শুরুতেই বসছে, তাই না? হ্যাঁ। তো এই জন্য পরের গুলো সব কি হবে, চেঞ্জ হয়ে যাবে ডাটিভ অনুযায়ী। ওকে ফাইন, তাই এরপরে দেখি আমরা আউফ। আউফ অর্থ কি? উপরে, আউফ অর্থ উপরে। উপরে। এখন সেটা কত উপরে ভাইয়া? হ্যাঁ, আউফ অর্থ কি একদম অনেক উপরে, নাকি একদম কি বলবো, গায়ে গায়ে উপরে? আমরা এই বাক্যটা পড়লে এটা ক্লিয়ার হয়ে যাবে, দেখেন। জি ট্রেক্ট অফ ডেম কফ আইনেন হুট, সে পরিধান করে, ট্রাগেন থেকে ট্রেক্ট, হ্যাঁ,
ট্রাগেন থেকে কি? ট্রাগেন অর্থ পরিধান করা। জি ট্র্যাক সে পরিধান করে আউফ ডেম কফ, মাথার উপরে, মাথার উপরে উপরে আইনেন হুড, একটি আরে হুড বলতে বোঝাচ্ছে হচ্ছে যে ক্যাপ আছে না, হাট আমরা যেটা বলি ক্যাপ। এই দেখেন এই মেয়েটা, দেখছেন সে কি করছে, মাথায় একটা ক্যাপ পরছে। তো জি ট্রেক আউফ ডেম, এখানে এটা হচ্ছে যে প্রাপোজিশনটা কি ডাটিভ, তাই তো? এরপরে যত চেঞ্জেস আসবে সবগুলো কি অনুযায়ী সব আসবে? ডাটে সব ডাটিভ অনুযায়ী আসবে। ডাটে বের হয়। এখানে দেখেন ডেম কফ, আইনেন হুড, তাই না? ওকে, এবার দেখেন এটা গেল ফর। ফর অর্থ কি আমরা জানি, ফর অর্থ মেইনলি সামনে সামনে, হ্যাঁ সামনে। দেখেন ফর ইয়ার জিট আইন হেডসেন, ফর ইয়ার তার সামনে জিটস আইন কি হেডসেন, হেডসেন অর্থ কি হচ্ছে যে আমরা কি বলি যেটাকে, যে র্যাবিট খরগোশ বলি, হ্যাঁ। হ্যাঁ তার মানে তার সামনে ফর ইয়ার, এই ইয়ারটা কি বলেন তো? মানে ওই যে প্রোনোমেন, এই এটা তো একটা প্রোনোমেন তাই না, প্রোনাউন। হ্যাঁ তোমরা বোঝাতে হ্যাঁ, মানে তার বোঝাতে মেইনলি, তাই তো? তার সামনে। হ্যাঁ তার এখন আমরা জানি যে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে প্রোনাউন। আর এই প্রোনাউনটা হচ্ছে ডাটিভ প্রোনোমেন মেইনলি, এটা এটা কি ডাটিভ প্রোনোমেন। ডাটিভ প্রণাম। হ্যাঁ, আমরা পড়ছিলাম না ডাটিভ প্রোনোমেনে, খেয়াল আছে আপনার? প্রোনোমেনে ক্লাস কম। ও তো মনে হয় হুম, ভুলে গেছেন? মনে হয় ভুলে গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই, এটা একটু পড়ে নিন কেমন, হ্যাঁ ডাটিভ প্রোনোমেনটা আর ক্লাসটা একটু দেখে নিন। আমার তো প্লে লিস্ট আকারে হ্যাঁ দেওয়া রয়েছে, হ্যাঁ। কোনো সমস্যা থাকলে একটু পড়ে নিলে, পরে দেখে নিলে হয়ে যাবে, হ্যাঁ। তো দেখেন ফর ইয়ার তার সামনে জিটস আইন হেডসেন, একটি কি রয়েছে, একটি র্যাবিট রয়েছে তার সামনে। এটা দেখেন, যে এটা ফরটা হচ্ছে যে মেইনলি ডাটিভ প্রপোজিশন, এবং ডাটিভ প্রপোজিশনের পরে যত চেঞ্জেস সব ডাটিভ আকারে। সব ডাটিভের। হ্যাঁ, এইবার দেখেন এই বক্স রয়েছে, বক্সের পিছনে হিন্টার লেখা দেখছেন, এই যে এটা এখান থেকে একটু ঝাপসা মেইনলি, তাই না? হুম তাও অর্থাৎ বোঝাচ্ছে যে পিছনে, তাহলে হিন্টার ইয়ার তার পিছনে স্টেট আইন লুভে, স্টেন থেকে স্টেট, হিন্টার তার পিছনে কি রয়েছে, আইন লুভে একটি সিংহ রয়েছে, তাই তো? হ্যাঁ এই যে একটি সিংহ। লুইসে। হ্যাঁ, সিংহর কি কোনো মুভমেন্ট আছে রাইট নাও? না না নাই, কোনো মুভমেন্ট নাই। কোনো মুভমেন্ট নাই, এটা হচ্ছে দাঁড়িয়ে, তাই তো? হ্যাঁ উল্লেখ করে দিয়েছে যে বসে আছে। হুম, বসে আছে। ওকে, তো এটা হচ্ছে দাঁড়িয়ে আমরা দেখতে পারতেছি, আর এখানে প্রাপোজিশন তো ইউজ হয়েছে হিন্টার, দেখে বুঝে ফেলতেছি আমরা এটা ডাটিভ। ইউবার, ইউবার অর্থ কি? উপরে, ইউবার অর্থ উপরে। এখন আমরা একটা পড়লাম অফ অর্থ উপরে, ইউবার অর্থ উপরে, তাহলে কোনটার অর্থ কি অ্যাকচুয়ালি? দেখেন এই আউফটা পড়ছিলাম ভাই আমরা একদম উপরে, মানে কি বলবো মাথার কাছে একদম গায়ে। এই দেখেন মাথায় যে টুপিটা একদম লেগে রয়েছে, তাই না? এই ক্ষেত্রে আমরা আউফ ইউজ করব এই ক্ষেত্রে। আর উইবার, উইবারটা কি একটু বেশি উপরে আর কি, হ্যাঁ, যেরকম পাখি উড়ে যাচ্ছে না, এই যে এটা পাখি উড়ে যাচ্ছে, হ্যাঁ এটা 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 প্রকাশ করতে কি ব্যবহার করবে? উইবার ব্যবহার করবে উপরে। উইবার ইয়ার তার উপরে, উপর দিয়ে ফ্লিক্ট আইন ফিওগেল, একটি কি করছে, পাখি উড়ে যাচ্ছে, তাই না ভাই? জি তো এই ক্ষেত্রে উইবার ব্যবহার করা যায়, হ্যাঁ। এবার দেখেন উন্টার, উন্টার অর্থ নিচে, তাই তো? এই দেখেন নিচে, উন্টার ইরেন ফিউসেন ইস্ট ব্রুনেস গ্রাস। এখানে একটু চেঞ্জেস আছে দেখেন বাকিগুলোর চাইতে। উন্টার ব্যবহার করছি শুরুতে, ভালো কথা, এটা তো আমরা ডাটিভ প্রেপোজিশন বলছি। ইরেন কেন হইলো বলেন তো? কেন হলো ওটা কিন্তু। আমরা ডাটিভ প্রোনোমেন যেটা যখন পড়ছিলাম, ডাটিভ প্রোনোমেনটা কত নম্বর ক্লাসে ছিল ভাই? ডাটিভ কেস, ডাটিভ প্রপোজিশন,
তো এই ক্লাসে কি পাওয়া যাবে তাহলে আমি বের করতাম। দেখেন এখানে আমরা যেটা আপনি জিজ্ঞাসা করছিলেন না ইয়ারটা কিভাবে ডাটিভ হয়, এই দেখেন এটা হচ্ছে এই যে প্রোনোমেন, ডাটিভ প্রোনোমেন আর কি, তাই না? এই যে জি এর ক্ষেত্রে ইয়ার, ইয়ার সেম। ফাইন, আমরা যদি একটু বের করার চেষ্টা করি। পজিটিভ আর্টিকেল মাইনেন মাইনার, এই দেখেন এখানে একটু জিনিস দেখেন ভাই, আচ্ছা এটা তো বোঝা যাচ্ছে না। ডেনকিন্ডার্ন আমরা জানি প্লুরাল হইলে অ্যাকচুয়ালি ডাটিভ তো হয়েছে এখানটাতে। এখানটাতে একটু খেয়াল করেন উন্টার ইরেন, এই ইরেনটা হয়েছে মেনলি প্লুরালের জন্য, এটা তো এমনি ডাটিভ তাই না? আমরা জানি হ্যাঁ ইয়ার তো ডাটিভ, এখানে ইরেন হয়েছে, এই দেখেন ফিউসেন, ফিউসেন অর্থ কি? ইস্ট গ্রিনেস, আচ্ছা উন্টার ইন ফিউশন, তার পায়ের নিচে ইস্ট গ্রিনেস গ্রাস, আচ্ছা তার পায়ের নিচে কি রয়েছে? সবুজ ঘাস। এটা হলো ঘাস রয়েছে। হ্যাঁ প্লুরাল, এই কারণে ইরেন হয়েছে, ঠিক আছে ভাই? হ্যাঁ ওকে দেখেন এবার দেখেন নেবেন, নেবেন অর্থ পাশে। নেবেন ডেম মেটছেন, এই যে এই বালিকার পাশে, এই মেয়েটার পাশে স্টেট আইনে ঠাসে, এই যে স্টেন থেকে একটি ব্যাগ আছে। হ্যাঁ, তো পাশে কি রয়েছে? একটি ব্যাগ রয়েছে। এটা কি নেবেন থাকলে আমরা জানি নেবেন একটা ডাটিভ প্রপোজিশন, এবং এটা থাকলে কি হয় পরবর্তী চেঞ্জেস গুলো ডাটিভ অনুযায়ী হবে। আচ্ছা এবার দেখেন সুভিশন, সুভিশন অর্থ দুই এর মাঝখানে, আমরা এটা দেখেছিলাম। সুভিশন অর্থ দুই এর মাঝে। জি স্টেট সুভিশন সোয়াই বয়মেন, জি স্টেট সে দাঁড়িয়ে আছে কোথায়? সুভিশন সোয়াই বয়মেন, দুইটা গাছের মাঝে, এই দেখেন একটা গাছ বামত্ব গাছ আমরা জানি, আর বাম থেকে বয়মেন প্লুরাল, হ্যাঁ ভাই? জি। দেখেন এই যে একটা গাছ, এই একটা গাছ, দুই গাছের মাঝেও কি করছে? দাঁড়ায় আছে, কোনো মুভমেন্ট নাই। সো সেটা কি ডাটিভ, তাই তো? ওকে ফাইন, এখন আমরা একটা জিনিস দেখি। আমরা যেটা এই যে শর্টকাট দেখছিলাম না, হ্যাঁ ওই যে এম প্লাস। হুম, ইন আন আউট ফর হিন্টার ইউবার উন্টার নেবেন সুবিশন, এই যে ভো, এগুলো থাকলে কি এই প্রপোজিশনগুলো ইউজ করে কি হয়? এগুলো কি ডাটিভ। ডাটিভে কি হয়? ডেম যুক্ত হচ্ছে আন, ডেম আম, ইন যুক্ত ডেম ইম। ওকে দেখেন এই টেবিলটা নিয়ে একটু কাজ করলে আমাদের মানে ডাটিভটা পড়া আরো সহজ হয়ে যাবে। দেখেন আন আউফ ইউবার উন্টার নেবেন সুফিসিয়েন্ট ফর হিন্টার এরগেনসেনজি, এগুলো কি করতে হবে? এরগেনসেন করতে হবে। তার আগে আমরা একটা কাজ করি, এই শূন্যস্থানগুলো একটু দেখি, তাহলে এইটা নিয়ে পড়া আমাদের সহজ হয়ে যাবে। হ্যাঁ ভাই, হ্যাঁ খুবই ইজি। প্রথমটা দেখেন, একদম প্রথমটা নোমাস ওয়াই, ইন আন ওডা আউফ, এই তিনটা ব্যবহার করতে হবে। ইন ব্যবহার করতে হবে, আন অথবা আউফ ব্যবহার করতে হবে, এরগেনসেনজি এইটা দিয়ে। ভো জিন ডি ব্লুমেন, ভো জিন ডি ব্লুমেন, ফুলগুলো কি কোথায়? ড্যাশ দেয়ার ভাসে, এখানে কি হতে পারে? টেবিলের উপরে। না না, এখানে কি হবে তাহলে? এই যে ইন হবে, আন হবে, নাকি আউফ হবে এখানে? ইন। ইন দেয়ার ভাসে, ইন কেন? মধ্যে, এই যে ভাজের মধ্যে, তাই তো? ভাজের তো কি, ভাজে অর্থ হচ্ছে যে মেনলি যে ফুলের যে টপ, তাই তো? সেটা, তো ফুলগুলো হ্যাঁ কি এই ফুলের টবের ভেতরে, তো এই জন্য ইন বসবে, ইন্ডিয়ার ভাসে। আর এখানে চেঞ্জেস ডি ভাসে, মেনলি এটা কি ডি ভাসে, ডিটা চেঞ্জ হয়ে কি হয়েছে? ডেয়ার, ডেয়ার হয়ে গেছে না ডাটিভে? হ্যাঁ। এই হচ্ছে চেঞ্জ, অলরেডি চেঞ্জ করা রয়েছে যতগুলো আছে এখানে। এখানে দেখেন ভো ইজ ডি ভাজে, এবার দেখেন এই ভাসেটা কোথায়? ভাসেটা কোথায়? প্রথমে পড়লাম ফুলটা কোথায়, এরপরে দেখি ভাসেটা কোথায়। ড্যাশ ডেম টিস, কি হতে পারে এই তিনটা থেকে একটা? টেবিলের পাশে বোঝাচ্ছে। তাহলে কি হতে পারে? না না, আন আন। এইটা এটা মানে মেইনলি টেবিলের পরে থাকে না ফুলের তোড়া, এই এই হ্যাঁ ধরনের যে ফুলের যে টপ থাকে,
বিভিন্ন ঘর সাজানোর ক্ষেত্রে টেবিলের পরে রাখে না? ও হ্যাঁ, বুঝতে পারছি টেবিলের এবার। একদম গায়ে মানে টেবিলের উপরে, মাঝে কোনো ফাঁকা নাই, তাহলে আমরা কি দেখেছিলাম কি ব্যবহার করতে হয়? আউফ ব্যবহার করতে হয়। আউ তাহলে আমরা কি দিতে পারি? আউ আউফ ডেম টিস, হ্যাঁ এটা দিতে পারি। নুমা দ্রাই, ভো ইজ দেয়ার টিস, টেবিলটি কোথায় এবার বলেন। প্রথমে দেখলাম ফুল কোথায়, এর ভিতরে, ভাসের ভিতরে, ভাসে কোথায়, টেবিলের পরে, এখন টেবিলটি কোথায়? ভো ইজ দেয়ার টিস ড্যাশ ডেম ফেনস্টার, কি হতে পারে? জানালার পাশে। জানালার পাশে, তার মানে আনডেম ফেন্সটা, তাই তো? জানালার পাশে, হ্যাঁ। একদম পাশে, গায়ে গায়ে। জানালা থেকে মাঝে কি একটা গ্যাপ থাকে টেবিল রাখতে গেলে? একদম গায়ে থাকে না? হুম, থাকে। ভো ইজ ডি ফ্লাশে, বোতলটি কোথায়? ড্যাশ ডেম বোর্ডেন, কোথায় বোতলটি? কি হতে পারে? বোর্ডেন অর্থ কি? বোর্ডেন অর্থ বোঝেননি? ওটা হচ্ছে যে ফ্লোর, না। ফ্লোর বলি না আমরা, ফ্লোর, মেঝে, হ্যাঁ হ্যাঁ সেটা বোর্ডেন অর্থ মেঝে বা ফ্লোর। ভো ইজ ডি ফ্লাশে, হ্যাঁ। বোতলটি কোথায়, তাহলে কি হবে? আউট আউট ডেম, হ্যাঁ আউট আউটডোর ডেম বোর্ডেন। বোর্ডেন, ফ্লোরে পড়ে। এবার দেখি আমরা, ভো ইজ দেয়ার ওয়াইন, ওয়াইনটি কোথায়? ভো ইজ দেয়ার ওয়াইন ড্যাশ ডেয়ার নাইন। ফ্লাশে, বোতলের ভিতরে, ভিতরে থাকলে কি হয়? ইন। ইন, ইন ডেয়ার ফ্লাশে। আর ডেয়ার হইলো কেন? ওই যে ডি প্লাসে এই জন্য। হ্যাঁ ডি ফ্লাশে, এই কারণে। নম্বর নেক্সটটা দেখেন, ভো ইজ ডি ল্যাম্পে, ল্যাম্পটি কোথায়? ড্যাশ ডেয়ার ডেকে, কি হতে পারে? ডেকের উপরে। অ্যাকচুয়ালি ডেকের উপরে মানে কি, ডেক বলতে বোঝায় মেনলি আমরা যেটাকে ছাদ বলি না, ছাদ, সিলিং বা ছাদ, হ্যাঁ। অ্যাকচুয়ালি সেটাকে বোঝায় আর কি। হ্যাঁ, তো কি হতে পারে অ্যান্সারটা? আউট হবে নাকি? হ্যাঁ আউফ হবে, আউফ ডেয়ার ডেকে, একটু উপরে বোঝাচ্ছে না, হ্যাঁ। এজন্য আউফ দিব আমরা। এবার দেখেন, এটা তো এটা তো উবাও হতে পারতো। হ্যাঁ হ্যাঁ পারতো, এখানে একটা কাহিনী আছে ভাইয়া। এই যে আমাদের যে ল্যাম্প গুলো থাকে, যে লাইট গুলো আমাদের থাকে ঘরে, সেগুলো তো ছাদের সাথে লাগানো থাকে না ভাই একদম, হ্যাঁ। এই হোল্ডারটা লাগানো থাকে, তো এই জন্য আর আর কি, ওই জন্য আউফ ব্যবহার করা হয়েছে। ঠিক আছে ভাই? যখন শূন্যের পরে উপরে থাকবে তখন আসতে উবার হবে। হ্যাঁ তখনই বের হবে। যেমন হচ্ছে কি বলবো, বুঝতে ওটা পারছি। বিমান উড়ে যায় না, বিমান উড়ে যায়, পাখি উড়ে যায়, এগুলো আর কি। হ্যাঁ, ও, ওকে। এবার দেখেন, ভো ইজ ডাজ বিল্ড, ছবিটি কোথায়? বিল্ড অর্থ কি আমরা জানি, ছবি। ছবি। হুম, ড্যাশ ডেয়ার ভান্ড, এই ভান্ড অর্থ হচ্ছে মেনলি দেয়াল, ও, তার মানে দেয়াল, এখানে কি হতে পারে? দেয়ালের সাথে। হুম, আনডেয়ার ভান্ড, এটা কি হতে পারে? আনডেয়ার ভান্ড। কেন আন হবে ভাই, বুঝতে পারছেন? যে এই সাথে বোঝাচ্ছে এই একদম। উদাহরণটা, এই উদাহরণটা দেখেন, আনডেয়ার ঠাসে জিটস আইন schmetterling, ওই যে একটা ব্যাগের পরে একটা প্রজাপতি বসেছিল না, হুম। তো একদম ব্যাগে বসতে গেলে কি একদম ওর গায়ে লেগেছিল তো নাকি? হ্যাঁ। আবার যখন দেয়ালে আমরা ছবি ঝুলাবো, তখন তো একদম দেয়ালের গায়ে থাকা লাগবে, ঠিক না? তার মানে কি হবে? জি। আনডেয়ার ভান্ড, তাই তো? ডি ভান্ড, সেখান থেকে ডেয়ার ভান্ড। এবার দেখেন, ভো ইজ ডাস আউটো, গাড়িটি কোথায়? ড্যাশ ডেম ভিল্ড, গাড়িটি কোথায়? ছবির ভিতরে, আমরা বলবো কি ছবির ভিতরে, ইন ডেম ভিল্ড। জি। ওকে, বুঝতে পারছেন না ভাইয়া? হ্যাঁ, বুঝতে পারছি। ইজি আছে মোটামুটি, একটু প্র্যাকটিস করলে হুম, ইজি হয়ে যাবে। আজান দিচ্ছে না? জি। তাহলে আজানটা শেষ হোক, আমরা একটু হোল্ড করি 1 মিনিট। তো ঠিক আছে, দেখেন আমরা আজান শেষে আবার ফেরত আসলাম। এরগেনসেন জিডি আর্টিকেল, আচ্ছা এই আর্টিকেল গুলো এখানে কি করতে হবে? বসাইতে হবে। হ্যাঁ, কি আর্টিকেল বসতে পারে? ইস ভোনে জেয়ার গুনস্টিস, গুনস্টিস অর্থ কি জানেন? না, এটা তো শুনি নাই। গুনস্টিস অর্থ বোঝায় মেনলি ভাইয়া, যেটা আমরা কি বলি যে সস্তা বা মিতব্যয়ী, ও, বোঝে না? মিতব্যয়ী, জি। এই টাইপের বোঝায় আর কি। তো এটা যদি আমরা বাংলা করি কি বোঝায়? ইস ভোনে, আমি বসবাস করি বা আমি থাকি, জেয়ার গুনস্টিস, মানে খুবই চিপলি একেবারে। হ্যাঁ,
ইন মাই নেম, দেখেন এর প্রথমটা দেওয়া রয়েছে ইন মাইন এম, এম দেওয়া। ইন মাই নেম হাউস ইস্ট আইনে বেকারাই। ইন মাই নেম হাউস, ইন আমার বাড়ি, ইস্ট আইনে বেকারি, আমার বাড়ি একটি কি রয়েছে, বেকারি রয়েছে, ঠিক আছে। মাই নেম বসছে, কেন মাই নেম বসছে বলেন তো? মাই নেম, হুম, বুঝতে পারে না। দেখেন বলছে ইন মাই নেম হাউস, মাইন থেকে মাই নেম বসছে, এটা এটা কি আর্টিকেল বসছে বলেন তো? আর্টিকেল এটা হচ্ছে কি আচ্ছা একটা কাজ করেন, আমি বুঝি না কথা। রিপিট করতেছি, এখান থেকে পড়েন তো প্রথম থেকে, একটু রিডিং পড়ে আসেন, আমি রিপিট করতেছি আপনাকে। ইস বনে জিয়া হুম, গুষ্টিস হ্যাঁ গুণসি যত সস্তা, হুম, বা চিপ। সস্তা। ইন মাইন হুম, এম হাউস ইস্ট আইনে বেকারাই। হুম, ইন ইন তাহলে ইন হলে হচ্ছে ইন ডেম হুম, বেকারাই কান ইস শুন মর্গেন্স ইন উম বাই ডি বেকারাই, বেকারের আর্টিকেল কি? ও ডি, তাহলে হচ্ছে আচ্ছা একটা জিনিস দেখেন ভাই এখানে, ডিয়ার হবে। আমি আপনাকে পড়েই দেখাই। এইচ বনে যে আর গুণসিস, আমি কি করি, খুবই চিপলি থাকি। ইন মাইন ড্যাশ হাউস ইস্ট আইনে বেকারে, আমার বাড়ি, ইন মাই নেম হাউস ইস্ট আইনে বেকারে। এখানে এটা হচ্ছে ডাটিভ মেইনলি, কেন ডাটিভ ভাই? যে মানে ভো, ভো দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কি আমরা পড়ছিলাম না? ভো দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে সেটা হ্যাঁ কি, ডাটিভ না? হ্যাঁ। আর ডাটিভ থাকলে কি হবে, মাই মাই নেম হবে না মাই নেম হবে? ও মাই নেম হবে। মাই নেম হবে, হ্যাঁ। আর যদি ইয়া হইতো, কোনো গতি বোঝাইতো ভাই, অ্যাকচুয়ালি কোনো দিকে বোঝাইতো, তাহলে কি হতো, মাই নেম হইতো, তাই না? ঠিক না? জি ওকে ফাইন। তো মেইনলি বুঝতে পারছেন যে মাইন হাউসের, যে মাইন হাউসের এখানে মাই নেম হাউস কেন হয়েছে? জি বুঝতে পারছি। ওকে ফাইন। এবার দেখেন ইন ড্যাশ বেকারাই কান ইস শোন মর্গেন সুম জিবেনুয়া ফ্রিশে ব্রোডশেন বেকমেন, বেকমেন অর্থ যে কি আমরা জানি পাওয়া, তাই তো? হ্যাঁ বেকমেন অর্থ পাওয়া। তো আমি দেখি পড়ি, ইন ড্যাশ বেকারাই, এখানে পড়তে পারি ডি বেকারাই না? হ্যাঁ। তার মানে এটা ডাটিভ হইলে কি হবে, ডেয়ার বেকার হবে, তাই না? তাটি বলে হচ্ছে ডিয়ার হবে। হ্যাঁ ইন ডেয়ার বেকার আমরা পড়ছি, এই দেখেন এই আহ, এই প্রপোজিশনটা দেখেন একটু। হ্যাঁ ওই হ্যাঁ, তার মানে ইন ডেয়ার বেকারাই কান ইস শোন মর্গেন সুম জিবেনুয়া ফ্রিশে ব্রোডশেন বেকমেন। আচ্ছা আমি আমার বেকারিতে কি করি, যে এই ফ্রেশ যে ব্রোডশেন রুটিগুলো কখন পাই, 7টা পর্যন্ত পাই, তাই তো? লিঙ্কস নেবেন মাইন, লিঙ্কস দেখেন, লিঙ্কস মানে কি, বামে। বামে নেবেন, আমরা জানি যে নেবেনটা হচ্ছে যে ডাটিভ, তাই তো? হ্যাঁ একটা প্রেপোজিশন। হ্যাঁ ডাটিভ প্রপোজিশন। মাইন ড্যাশ হাউস ইস্ট আইন সুপারমার্কেট, মানে আমার বাড়ির বাম পাশে, তাই তো? একটা হুম সুপার মার্কেট রয়েছে, তো এখানে কি বসবে, ওই সেম বসবে, ডাটিভ থাকলে মাই নেম বসে না? হ্যাঁ মাই নেম, মাই নেম বসবে। হ্যাঁ মাই নেম হাউস ভো ist ein Supermarkt und recht neben mein, এই দেখেন রেস্ট, রেস্ট তো কি, ডানে, তাই তো? ডানে। নেবেন জি মাইন ড্যাশ হাউস, দেখেন নেবেন মাইন কি হবে, মাই নেম। হ্যাঁ হাউস ist ein, মাই নেম কি বসবে, কি ওটা? আইন ব্লুমেন গেসেপ, ব্লুমেন গেসেপ অর্থ কি, যে ফুলের দোকান, ব্লুমেন অর্থ ফুল, আর গেসেপ অর্থ দোকান, তাই তো? ফুলের দোকান। হ্যাঁ লাইডার স্টেহেন, লাইডার কি আনফরচুনেটলি, স্টেহেন আউফ ড্যাশ স্ট্রাসে ফর ড্যাশ হয়জার্ন ইমার ফিল আউটস, ওকে। তা লাইডার স্টেহেন, আনফরচুনেটলি স্টেন আউফ, এখানে কি হবে তাহলে, এখানে হবে হচ্ছে ডেম হুম, ডেন হবে, ডেন, তাই তো? এটা আছে।
হ্যাঁ, দেন স্ট্রাসে ফর, এখানে কি হবে? হাউসের এটা কি এটা? ডেয়ার স্ট্রাসে, আচ্ছা ডি স্ট্রাসে না ভাইয়া? হ্যাঁ, তাহলে এটা ডেয়ার হবে এটা, তাই না? ডিয়ার ডিয়ার ডেয়ার হবে। আর্টিকেলটায়। হ্যাঁ, হ্যাঁ, আর তারপরেটা কি হবে? হয়জান। হয়জান কি? হয়জান অর্থ হচ্ছে যে আমরা যেটাকে হাউস বলি, হাউসের প্লুরাল এটা, হ্যাঁ, হয়জান, হাউজান। তাহলে হচ্ছে ডি হ্যাঁ, ডেম হবে, ডেন হবে। হ্যাঁ, ডেন হবে। ডেন হয়জান ইমার ফিলে অটোস আউট ড্যাশ আন্ডারেন স্ট্রাসেন জাইট, এখানে কি হবে? আউফ ডেয়ার, আউট আউফ ডেয়ার ডি আন্ডারে বলে এটা। আন্ডারেন। হ্যাঁ, ডি হয়। আন্ডার আর্টিকেল কি? ডি আন্ডারে, ঠিক আছে? হ্যাঁ, auf der Straßen, auf der anderen Straßenseite ist eine Apotheke, অর্থাৎ স্ট্রাসেন সাইটে, স্ট্রাসেন সাইটে তো কি রাস্তার পাশে, মানে রাস্তার অন্য পাশে কি ইস্ট আইনে আপোথেকে একটি কি রয়েছে? আপোথেকে অর্থ কি আমরা জানি যে ফার্মেসি, হ্যাঁ, ফার্মেসি রয়েছে। উন আইন ফ্রিজওয়ার, ফ্রিজওয়ার অর্থ কি? যে সেলুন বলি আমরা যেটাকে, যাকে একটি সেলুন রয়েছে। সুভিশন ড্যাশ আপোথেকে উন ড্যাশ ফ্রিজওয়ার ইস্টার্ন পার্ক, এন কি হতে পারে? সুভিশন, আছে আপু, আপুটেকের তো আর্টিকেল হুম, দি। এখানে কি হতে পারে? কই গেল? কি আছে? ডেয়ার হবে। হ্যাঁ, ডেয়ার হবে। সুভিশন ডের আপোথেকে উন ডেম ওটা আছে ফ্রিজার উন ডেন ডেম, ডেম। এই দেখেন এখানে উল্লেখ করা আছে, ডেম। দেখেন আইন ফ্রিজার, আইন বসে কোনটায়? মাস্কুলিনি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আর মাস্কুলিনে ডেয়ার বসে, ডেয়ার থাকলে কি হবে এখানে? খুব ইজি, এখানে উত্তর দেওয়া রয়েছে। দেখেন এখানে খেয়াল করেন, এই যে আইনে আপো থেকে, আইনে বসে কোনটায়? হ্যাঁ, যেটা ফেমিনিন সেটাই ডেয়ার ডি থাকলে, ডি থাকবে। ফ্যামিলি থাকলে। তার মানে এখানে ডি হলে আমরা কি বসবো? ডেয়ার বসাবো, তাই তো? আর ডাটিভে তো আমরা ডেয়ার বসালাম, এবং কি উন ডেম ফ্রিজার স্টাইন পার্ক, কি পার্ক রয়েছে, তাই তো? অর্থাৎ বলতে চাচ্ছে হুম, যে এই ফার্মেসি এবং এই যে কি বলে যে সেলুন, এই সেলুনের মাঝখানে একটা পার্ক রয়েছে। আই ড্যাশ পার্ক গিফট এস আইনেন কিন্ডার, কিন্ডার স্পিল প্লাটস, এখানে কি হবে? ইনডেম হুম, ইনডেম, পার্ক। তাই তো? হ্যাঁ, তার মানে ইনডেমটা সহজে কি হয় শর্টকাটে? ইনডেম হয়ে আছে ইম। ইম পার্ক গিফট এস আইনেন কিন্ডার স্পিল প্লাটস, তাই তো? মানে হ্যাঁ, পার্কে কি রয়েছে? কারণ পার্কের ভিতরে একটি বাচ্চাদের খেলার খেলার জায়গা। জায়গা। হ্যাঁ, এইবার দেখেন তারপরে আউফ, ও এখানে এখানে উত্তরটা রয়েছে, আপনি এখানে বলছেন আইনেন স্পিল প্লাটস, আইনেন হয় কোনটায়? ডিয়ারের ক্ষেত্রে। ডেয়ারের ক্ষেত্রে। তখন কি বসতে পারে? হ্যাঁ, ডিয়ার বুঝি ডেম। ডেম, আউট ডেম স্পিল প্লাটস স্পিলেন ইমার ফিলে কিন্ডার, অর্থাৎ যে খেলার যে জায়গাটা, যে প্লেসটা, সেখানে সবসময় অনেক বাচ্চারা কি করে? খেলা করে, তাই তো? সবসময় খেলা করে। হুম, বুঝতে পারছেন না ভাই? জি। এই মোটামুটি কিন্তু সহজ আছে, যাই বলেন, একটু প্র্যাকটিসের দরকার শুধুমাত্র, তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এবার আমরা এটা পড়ি। দেখেন এখানে স্ট্রাইবেন সিজার্স, আচ্ছা এখানে কিছু মানে আপনার ওই যে অফিসের যা যা লাগে আর এক কথায়, একটা অফিসের ছবি ধরেন, এটা এটা দিয়ে আমাদের বিভিন্ন বাক্য তৈরি করতে হবে, বিভিন্ন ভোকাব দেখবো আমরা আগে। এইখানে কিছু ভোকাব দেওয়া হয়েছে, আমরা আগে ভোকাবটা দেখি, তারপর এটাতে বাক্য তৈরি করবো, ঠিক আছে ভাই? দেখেন, আমরা জানি ড্যাশ সাং অর্থ কি? রাঙ্ক সাং অর্থ হচ্ছে মেইনলি আলমারি, ড্যাশ সাং অর্থ আলমারি। হ্যাঁ, আলমারি। আর ডিভান্ড অর্থ যে দেওয়াল, ডিভান্ড অর্থ দেয়াল। দেওয়াল। ডি ল্যাম্পে অর্থ ল্যাম্প, দেয়ার সাইপটিস, সাইপটিস অর্থ কি? পড়ার টেবিল, তাই তো? কি ওটা? পড়ার টেবিল, দেয়ার সাইপটিস। দেখেন সাইবেন অর্থ কি? সেই পড়া। সাইবেন অর্থ মেইনলি লেখা, তাই না? হ্যাঁ, লেখা। এই দেখেন সাইব, আমরা ধরলাম যে লেখার টেবিল ধরলাম, তাই ধরি আপাতত যুক্তির খাতিরে।
ড্যাশ সাহেবের তো লেখা, টি সত্য টেবিল, তার মানে কি লেখার টেবিল, অর্থাৎ যে লেখাপড়া করার যে টেবিল সেটা, তাই তো? জি ওকে ফাইন, এবার আমরা দেখি ডের সেটেল। সেটেল অর্থ কি? আমরা জানি কিন্তু ভাই, ওই যে বলছিলাম শুরুর দিকেই, দুই এক ক্লাস আগে, সেটেল অর্থ হচ্ছে মেনলি ওই যে কি বলবো, স্টিকি নোট বানাই না আমরা, স্টিকি নোট ছোট ছোট কাগজে, হ্যাঁ হ্যাঁ স্টিকি জি নোটটাকে আর কি ডের সেটেল বলে। ডের বিল্ড সিম অর্থ মনিটর বা ডিসপ্লে আমরা জানি। ডের কম্পিউটার, হুম এটা তো আমরা জানি। ডের এটা সাইপটিশ, complete। হ্যাঁ এটা তো আসছে একবার। ডাস টেলিফোন, টেলিফোন অর্থ হ্যাঁ টেলিফোন। ডাস টেলিফোন বুক, টেলিফোন বুক অর্থ কি? টেলিফোন বুক, হ্যাঁ। হ্যাঁ ঠিক। আচ্ছা, টাস্টাটুয়া, টাস্টাটুয়া অর্থ কি? টাস্টাটুয়া অর্থ হচ্ছে কিবোর্ড ভাই, কিবোর্ড। কম্পিউটারের কিবোর্ড আছে, ও এটাকে বলে কি টাস্টাটুয়া। টাস্টাটুয়া। হ্যাঁ, যে আর বিল সিম অর্থ মনিটর বা স্ক্রিন। হ্যাঁ ডি বনবোনস, বনবোনস বনবোন অর্থ কি ভাই? বনবোন অর্থ মেইনলি বোঝায় ভাই, জানেন। এই দেখেন বনবোনস, এই যে ডি বনবোনস, ওই খেয়াল করছেন ভিতরে চকলেট দেখছেন? হুম, থাকে না জি বিভিন্ন এক এক দেশে এক এক নাম থাকে, তো এটা ধরেন চকলেট ধরলাম, এক ধরনের এক ধরনের ক্যান্ডি আর কি, হ্যাঁ। তো ডি বনবোন ডি বিশার, বিশার অর্থ কি? বিশার অর্থ বই, আমরা জানি বুক থেকে বিশার, প্লুরাল। ডি বিশার, ডের শাঙ্ক, ডের বিলসিম, ডের সাইপটিশ, ডি স্টিফে, স্টিফে অর্থ কি? কলম কলম। আর ডাস পাপিয়ার, পেপার কাগজ ডি মাউস অর্থ মাউস, ডাস টাস্টুয়া, ডাস মাউস টাস্টুয়া und ডাস টেলিফোন বুক, এটা হলো ডের ড্রুকার। ড্রুকার অর্থ কি ভাই? প্রিন্টার প্রিন্টার। জ্যাগুট। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে বলেন তো ভাইয়া? মেনলি এইগুলোতে সেন্টেন্স মেক করতে হবে। এই যে ১ ২ ৩ ৪ যে সিরিয়ালি, এই ২টা দিয়ে একটা সেন্টেন্স মেক করতে হবে। এই ২টা দিয়ে একটা এভাবে সেন্টেন্স মেক করতে হবে, হ্যাঁ? এর একটা উদাহরণ দেয়া কোনটা? এই দেখেন। এটা পড়েন। ড্যাশ ড্যাশ শ্রাঙ্ক ইস্ট আন্ডার ভান্ট। বান্ড, হ্যাঁ। Der Schrank ist an der Wand, অর্থাৎ কি বলবো, আলমারিটি বান্ডের মানে দেয়ালের পাশে। এই যে মনে করেন এটা দেয়াল, দেয়ালের পাশে, একদম দেয়ালের কাছে না আলমারি? হ্যাঁ এটা। তো আমরা এভাবে জোড়ায় জোড়ায় শব্দ বাক্য তৈরি করবো। আমরা একটা কাজ করি, আমরা আমাদের যে এখানে বের করে ফেলি, আমরা আস্তে আস্তে বাক্য তৈরি করি ভাই, ঠিক আছে? তাহলে আরো সহজ হবে ইনশাল্লাহ। তো দেখেন এরপর কি বাক্য তৈরি করা যায়। এবার আমরা ডি লাম্পে দিয়ে তৈরি করতে পারি, তাই না? সেম ক্যাটাগরিতে হুম, কি বলতে পারি? ডি লাম্পে ইস্ট, লম্বটা কোথায় রয়েছে দেখি তাহলে, টেবিলের উপরে, তাই তো? আউট মতলব হুম। হ্যাঁ টেবিল, টেবিল হলে কি হয়? আউফ, আউটিশ আউফ, আউডেম আউফ টিশ। ডেম সাইপটিশ, তাই তো? হ্যাঁ তো আমরা লিখতে পারি ডি লাম্পে ইস্ট আউফ ডেম ডেম সাইপটিশ, তাই তো? টিশ। ওকে হ্যাঁ ফাইন, হয়ে গেল আমাদের প্রথম বাক্যটা। সেকেন্ড বাক্যটা আমরা দেখি কি ও আছে। মানে মানে একটা দিয়ে ওটার ভিতরে দুটো থাকবে। হ্যাঁ, কানেকশন থাকবে, এটাতে আমরা আর কি প্রথমটা ওই যে উদাহরণ দিয়েছে না, এই যে ডেয়ার শাঙ্ক এবং হ্যাঁ ডেয়ার ভান, দেখছেন দুইটা। জি আচ্ছা, এবার দেখি আমরা ডি লাম্পে তো হয়ে গেল, তাই না? জি নম্বর দ্রায় দেখেন, ডেয়ার সেটেল, ডেয়ার বিলসিম, এটাও সেম। সেটেলটা কোথায় আছে? এই যে বিলসিমের ইয়ার গায়ে লেগে আছে, আন, তাই তো? একদম গায়ে লেগে থাকলে কি থাকে? হ্যাঁ আন ব্যবহার করি না আমরা, যে আট এই সে দেখছিলাম হ্যাঁ মেটালিং হ্যাঁ এ, সেম। হুম তো আমরা দেখি সেম ক্যাটাগরিতে আবার ব্যবহার করি, আমরা এটা পড়ি। তাহলে কি দিতে পারি? হুম, ডেয়ার সেটেল, তাই তো? হ্যাঁ ড্যাশ সেটেল ডেয়ার ইস্ট সেটেল ইজ, আন হুম, বিলসিমের আর্টিকেল কি? ইয়ালো ডেয়ার বিলসিম, তাই তো? তাহলে ডেম হবে। কারণ ডেম, ডেম বিল্ড শ্যাম। বিলসিম আর আগে হবে এরকম। না না এস আই আর এম বিলসিম,
ওকে, Same. বিলশিম। এরপর কি হবে? ডের কম্পিউটার ডের সাইপটিস, Computer. মানে টেবিলের উপরে রাখা, তাই তো? ও না, সরি, এই যে এইটা নিচে রাখা, নিচে। তার মানে বলতে পারি ডের কম্পিউটার ইজ উনটা, তাই তো? উনটা তো হুম, ডেম নিচে। সাইপটিস। ডেম কেন বসালাম? কারণ এটা হচ্ছে ডিয়ার এর কারণে, ডাটিভের কারণে। ডাটিভের কারণে। ওকে, ফাইন। এবার দেখি আমরা ডাস টেলিফোন বুক। এই যে টেলিফোন বুক, অর্থাৎ টেলিফোন বুক হয়তো বা এরকম কোনো বই যার ভিতরে কার কাছে কল করা লাগবে এরকম কোনো লিস্ট থাকতে পারে, তাই তো ভাই? হ্যাঁ। এরকম কিছু। ফাইন, তো দেখি টেলিফোন বুকের পরে রয়েছে, তাই তো এই টেলিফোনটা? হুম। তাহলে যদি পরে থাকে আমরা কি ব্যবহার করতে পারি? ডাস টেলিফোন ইজ আউ। আউফ ডেম টেলিফোন বুক, তাই তো? হুম। ডাস, একটু, এক সেকেন্ড ভাইয়া, চরম ল্যাগ করতেছে ভাইয়া, বুঝছেন? আচ্ছা, ডাস ডাস টেলিফোন ইজ, তারপরে আউফ আউ। ডেম টেলি টেলিফোন বুকে। টেলিফোন বুক, তাই তো? ইউসি। টেলিফোন বুক। এবার দেখি আমরা আর কি আছে। Die Tastatur der Bildschirm. Die Tastatur ist for কি হবে? Der Bildschirm এর ইয়া কি? ডেম, তাই তো? হুম। ফর ডেম Bildschirm, তাই না? আচ্ছা, এই ফর ডেমটা কি সহজে কি বলতে পারি আমরা? হুম, ফর্ম বলতে পারি না? হ্যাঁ হ্যাঁ, কম। ফর্ম, ঠিক আছে না? জি। ফর্ম। ওকে। এবার দেখেন তোমার দিবেন ডি বনবন্স ডি bücher, মানে বইয়ের নিচে রয়েছে বনবন, তাই তো? তাহলে আমরা লিখতে পারি ডি বন বন। বন ডি বনবন। এটা ডি বনবনস, এটা কি হচ্ছে যে এটা অনেকগুলো চকলেট, তার মানে এটা কি প্লুরাল, তাই তো? হ্যাঁ। জিন লিস্ট। হিনটা পিছনে, হিনটার মানে কি পিছনে, তাই তো? হ্যাঁ। বুক। হিন কিসের পিছনে? বিউশন, তাই তো? বিউশন কেন দিলাম ভাই? এটা অ্যাকচুয়ালি প্লুরাল ভাই, হ্যাঁ, প্লুরাল হলে কি হয়? বিউশন হয়, তাই না? জি। এ বুইশন, এটা তো নাউন। হ্যাঁ, ওই যে বুক, বুকের ইয়া, বই বই, এটা এটা যদি নাউন হয় তাহলে তো এই ডেনের সাথে আর একটা এন যোগ হবে। ডেনের সাথে এখানে হ্যাঁ। এটা হ্যাঁ, এরকমই বসবে ভাই, ঠিক যদি আছে? ওটা নাউন হয় তাহলে। হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি হয়েছে কি, আহ, আমরা জানি যে যদি একটা এন থাকে তাহলে আর একটা দেওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ, যদি এটা যদি নাউন হয় তখন দেওয়া লাগে। দেওয়া লাগে, তাই তো? বিউশন প্লুরাল। হ্যাঁ। হিন্টার ডেন, ডেন তো আমার মনে হয় আরেকটা দেওয়া লাগবে না ভাই। ওই যে এটা ডেনটা কেন বসালাম বলেন তো আগে? ওটা প্লুরাল কারণে। পুরো নাম ওই এটা আছে ইসের কারণে। কিসের? ডেন আছে অ্যাকুজেটিভ। হিন্টার বলেন তো, আমরা পড়ছি না একটু আগে তো পড়লাম।
হ্যাঁ পিছনে এই যে হিন্টার পিছনে ভেক্সেল প্রপোজিশন, তাই না? ও হ্যাঁ এবার বুঝতে পারছি, ওটা তো ওখানে দিয়ে নি তারপর ওটা বুঝবে। ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। ডেনি বসবে, হ্যাঁ, ডবল এন হবে না। হ্যাঁ এটা আবুজেটা পড়ছিলাম অবশ্য। ওকে ফাইন। তো আমরা দেখি এখন আর একটা দুটো সেন্টেন্স মেক করতে পারি কিনা। আমরা একটা কাজ করি, 8 নম্বরটা মেয়ে ডি বিশার ড্যাশ রাঙ্ক, এটা পারবেন? ডি বিশার ড্যাশ রাঙ্ক, আর্টিকেল তো বলেই দিলাম, ডি বিশার ড্যাশ রাঙ্ক। তো এখানে কি লিখবো? ডি বিশার, ই বিশ এই দেখেন, এই যে ইজ, ভিতরে রয়েছে না, আলমারির ভিতরে তো নাকি? হ্যাঁ হ্যাঁ আমরা ইস্ট ডি ইন, ইস্ট হবে প্লুরাল না ভাইয়া? প্লুরালে কি ইস্ট হয় ভাই? না না প্লুরাল তো ইস্ট হবে না। জিন্ট হবে, তাই তো? হ্যাঁ জিন্ট, ডি বিশার জিন, তারপর জিন্ট ইন, ইম, হ্যাঁ হ্যাঁ ইন, ইন ইনটা একবারে আমরা ইম লিখতে পারি। ইম শ্রাং, তাই তো? ওই যে কেয়ারটা শ্রাঙ্ক, শ্রাং। হ্যাঁ ডেয়ার শ্রাং থেকে আমরা সহজে কি লিখলাম? ডেম শ্রাংটা, শ্রাংটা লিখে ইম লিখলাম, তাই তো ডাইরেক্টলি? এটা যদি আমরা একটু ব্যাখ্যা করতাম জি তাহলে কি লিখতে পারতাম? ইন ডেম, তাই তো? সেখান থেকে সহজে কি হয়েছে? ইম হয়েছে। ঠিক তো ভাই? হ্যাঁ ওকে জি। ওকে, মোটামুটি হয়ে গেছে, তাই না? আর কি করব? আর একটা করি, আপনার এটা করে শেষ করে দিই, হ্যাঁ? ওটা আপনার কম্পিউটার অনেক অনেক স্লো চলতেছে, হ্যাঁ হ্যাঁ, মাঝে অনেক সাথে থেমে যাচ্ছে একদম। সিরিয়াসলি অনেক ল্যাগ করতেছে। এটা এটা করে আমরা এটা বন্ধ করে দিব, ঠিক আছে ভাই? দেখি, ডেয়ার বিলসিম আচ্ছা ডেয়ার সাইপটিস। বিলসিমটা কি? মনিটর। আর সাইপটিস হতো টেবিল, অর্থাৎ টেবিলের উপরে মনিটর, এরকম কিছু, তাই তো? হ্যাঁ আমরা লিখতে পারি ডেয়ার বিলসিম ডেয়ার বিলসিম, তারপর ইস্ট ইস্ট অফ অফ ডেম ডেম সাইপটিস, তাই তো? জি ওকে, তার মানে মোটামুটি বুঝতে পারছেন তো না ভাইয়া? জি। কটা বাজে? ওকে ফাইন, তাহলে একটা কাজ করি আমরা। আমরা তো মোটামুটি এটা দেখলাম। আমরা হচ্ছে যে ভাক্সেল প্রপোজিশন, যেটা ভেক্সেল প্রপোজিশন, সেটার বলতে পারেন যে মোটামুটি একটা বড় অংশ দেখেছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এটা শেষ করে দিব, একটু প্র্যাকটিস করে এটা আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করবো। এবং আস্তে আস্তে আমরা গ্রামারটা প্রায় শেষের দিকে, আমরা বলতে পারি এওনের যে গ্রামার আমরা মোটামুটি 70% শেষ করে ফেলেছি। আর আমরা যে ক্লাসগুলো করি ভাই, আপনার তো মোটামুটি আলহামদুলিল্লাহ একদম ডিটেলস করে করার চেষ্টা করি। আমরা তো কোনো ত্রুটি গ্যাপ খুব একটা হ্যাঁ রাখি না, তাই না? আমরা প্র্যাকটিস করে শেষ করি, আমরা গ্রামারের নিয়মগুলো দেখি, আমরা হচ্ছে বই থেকে প্র্যাকটিস করি। তো সব মিলে আমাদের যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো যদি কেউ দেখে তাহলে আশা করছি তার মানে কি বলবো যে 60-70% কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। বাকিটা তাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ঠিক না ভাই? প্র্যাকটিস না করলে কিন্তু হ্যাঁ হবে না। আমি অবশ্যই। আপনাকে পড়ায় দিলাম, আমি বুঝাই দিলাম, দেন আপনি প্র্যাকটিস করলেন না বাসায়, আপনার আমার মনে হয় যে খুব একটা কাজে লাগবে, কাল লাগবে না ভাই। কেননা আপনি তো বাসায় সব ভুলে যাবেন ভাই। আর এগুলো এমন না যে আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, এটা জাস্ট নিজ উদ্যোগে আমরা হয়তো বা কেউ 6 মাস আগে, কেউ 2 মাস আগে, কেউ 5 মাস আগে, কেউ বা 1 বছর আগে জাস্ট শুরু করছি আমরা। ঠিক আছে? যেখানে ইংরেজিটা আমরা আম একেবারে শুরু থেকে, লেখাপড়া শুরু থেকে আমরা শিখে আসছি। এরপরেও বলতে আমাদের সংকোচ বোধ হয়। ঠিকঠাক আমরা কথা বলতে পারি না ইংলিশে। সেখানে একটা নতুন ভাষা শিখে সেটাতে কথা বলে পরীক্ষা দিয়ে পাস করা খুবই টাফ। যদি খুবই মনোযোগ না দেওয়া হয়। ঠিক আছে ভাইয়া? জি অবশ্যই। ওকে। তাহলে আজকের ক্লাসটা ভাই এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।